নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা এক্সপোজার বক্স তৈরি করবেন। যদিও এই ভিডিওটা অলরেডি আমি আপলোড করেছি কিছুদিন আগে বলে ভুল, অনেকদিন আগে। তাও এই ভিডিওটা আরেকবার নতুন করে আপলোড করে দিচ্ছি। এটা দেখে বুঝতে পারছেন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, কিছুই নয়। এগুলো আর কি অন্ধ্র থেকে বরফের মাছ আসে, অন্ধ্রপ্রদেশ থেকে আর কি, সেই মাছেরই পেটি। দেখুন একটা সোলার পেটি, এই দেখুন। এক্সপোজার বক্স বানানোর জন্য যদি খরচ করবেন মনে করেন, করা যায়, কাঠের বাক্স করতে পারেন, কিন্তু এটাই মনে হয় সব থেকে কম খরচ। এটা আপনারা যদি কিনতে চান, প্রথমত এটা কিনতে লাগে না, মানে মাছ চলে এলে এই পেটিগুলোকে ফেলে দেয় বিভিন্ন আড়তে, দেখবেন তাদের দোকানের মাথায় কিংবা এদিক ওদিক খোঁজ করলে কিন্তু এই জাতীয় সোলার পেটিগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই জাতীয় সোলার পেটি, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে। এইটুকু জিনিস। আর কি করতে হবে আপনাকে, এই টাইপের সিএফএলই তো বলে এগুলোকে, না, এলইডি ল্যাম্প নিতে হবে। এলইডি ল্যাম্প এগুলো হচ্ছে মনে হয় 9 ওয়াটের এলইডি ল্যাম্প। এগুলো 9 ওয়াটের এলইডি ল্যাম্প আছে। এগুলো আমি নিয়েছিলাম প্রায় 1 বছর আগে, 12/4/23। দেখতে পাচ্ছেন এগুলো 1 বছরের গ্যারেন্টি থাকে মনে হয়, পাল্টে দেয় পুরো। আমি এরকম 4টে নিয়েছি, ওয়ারিংটাও নিজে করেছি। জাস্ট কিছুই না, এরকম হোল্ডারে যেমনভাবে পারবেন ওয়ারিং একটা করে নেবেন, নেগেটিভ পজিটিভ দিয়ে। এছাড়া কোনো ঝামেলা নেই। আর এগুলোকে রাখতে হয় কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে 4টে যে এলইডি লাইট আছে, এইভাবে 4টে জাস্ট সেট করে দেবেন। এই হোল্ডারগুলো আমি এই কারণেই নিয়েছি, জাস্ট এইভাবে বসিয়ে দেওয়া যায়, খুব সুবিধে। আপনারা একজন প্রশ্ন করেছিলেন যদি আমি সিএফএল নিয়ে করি তাহলে কি হবে। সিএফএল নিয়েও করতে পারেন, এরকম ছোট ছোট সাইজের 1.5 ফুটের টিউব লাইট হয়, সেগুলো নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে সাদা পেটি, এটা সুবিধা হচ্ছে এটাই, এখানে যখন আলো জ্বালানো হবে তখন কিন্তু লাইটটা খুব ভালোভাবে রিফ্লেক্ট হবে। সেই জন্য আমি এই সাদা বক্সটা নিয়েছি। আপনারা কাঠের বক্সও করতে পারেন, সেক্ষেত্রে একটা আলাদা খরচ আছে। তার উপর কাঠের বক্সের চারপাশে এরকম যদি আলোটা আরও ভালো প্রতিফলিত করানোর দরকার হয় তাহলে আপনাকে সাদা প্রাইমার ইউজ করতে হবে, কিন্তু আমি ওসব ঝামেলায় যাইনি, যা সেটা নিয়ে নিয়েছি। এটা ফ্রিতে হয়ে গেছে। আর এই যে বাল্বগুলো আছে, এই বাল্বগুলোর দাম মোটামুটি 70-80 টাকা, 60 টাকাতেও হতে পারে। যদি উইদাউট ওয়ারেন্টি হয় 30-40 টাকাতেও পেয়ে যাবেন 4টে বাল্বের দাম। যদি উইদাউট ওয়ারেন্টি হয়, কারণ এগুলো তো আপনাকে সবসময় জ্বালাতে হচ্ছে না, শুধু এক্সপোজ করার সময় 6 মিনিট থেকে 7 মিনিট জ্বালাতে হবে। আমি যেভাবে এক্সপোজ করি তাতে আমাকে 6.5 মিনিট জ্বালাতে হয়। এগুলো ওয়ারেন্টির বাল্ব, আমাকে কিন্তু এখনো পর্যন্ত পাল্টাতে হয়নি। এই বাক্সটা ফ্রি। 4টে বাল্ব নন ওয়ারেন্টি যদি 150 টাকাই ধরা হয়। আর এইরকম তার লাগবে একটুখানি, খুব বেশি নয়, এইটুকু তার, এইগুলো হয়তো 10 টাকা। আর টোটাল হোল্ডার, এই টোটাল সেট আপ নিয়ে মোটামুটি আপনার খরচ হয়তো 200-250 টাকার মতো হয়ে যাবে। মানে এটাই এক্সপোজার বক্সটা রেডি। এরপর আপনাকে একটা কাঁচ কিনতে হবে আর কি। আমি কাঁচটাও দেখাচ্ছি। দেখুন এই এক্সপোজার বক্সের ওপর একটা আপনাকে কাঁচ রাখতে হবে, যার উপর আপনি ম্যাটারটা রেখে এক্সপোজ করতে পারবেন। কাঁচের থিকনেসটা আমি আপনাকে দেখিয়ে দিই। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আমার আঙুল, আর এইটুকু হচ্ছে কাঁচের থিকনেস। এইরকম সাইজের হবে, খুব বেশি নয়। মানে কত এর কাঁচ সেটা হয়তো আমার আইডিয়া নেই, মোটামুটি এইরকম টাইপের হয়। এই বোঝার সুবিধার জন্য আমি আমার আঙুলটার সঙ্গে দেখাচ্ছি। এরকম সাইজের থিকনেসটা কিন্তু আপনার কাঁচের হবে। একটু পাতলা কাঁচও নিতে পারেন, কিন্তু পাতলা কাঁচ চাপ পড়লে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি এটা মোটা নিয়েছি। দেখতে পাচ্ছেন যথেষ্ট, কিন্তু এটা শক্ত, মানে কোনো বাচ্চা ছেলে যদি উঠে লাফায়ও এর ওপর, কিন্তু কোনো রকম ঝামেলা নেই, সেই জন্য আমি একটু এটা মোটা নিয়েছি। ব্যাস, এটা হলো এক্সপোজার বক্স রেডি। কাঁচের যা দাম আছে সেটা আপনাকে কাঁচের দোকান থেকেই জানতে হবে, সেটা আমি বলতে পারবো না। এই কাঁচটা আমি আনতে গেছিলাম, সেখানে একটুখানি কাঁচ, মানে কাটিং কাঁচ পড়েছিল আর কি, মানে তাদের কোনো কাজে লাগতো না এইটুকু কাঁচ। তো আমাকে 250 টাকা না 300 টাকা নিয়েছিল, তার বিনিময়ে এটা দিয়ে দিয়েছিল আর কি। তাও এক জায়গায় ফেটে গেছে একটুখানি, দেখতে পাচ্ছেন। মোটামুটি এই ব্যাপার। 250-500 টাকার মধ্যে আপনার এক্সপোজার বক্স, মানে বাল্ব সহ, কারণ এইটার কোনো আপনার দাম নেই, ঠিক আছে, এর মধ্যে আপনার রেডি হয়ে যাবে। আশা করি বুঝতে পারলেন কি করে এক্সপোজার বক্স রেডি করবেন স্ক্রিন পেন্টিংয়ের জন্য। এর থেকে সস্তায় কিন্তু আর আপনারা তৈরি করতে পারবেন না, ঠিক আছে। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে সিরিজটা চলছে এটা একটু লক্ষ্য রাখুন বা নজর রাখুন, যারা এই কাজটা শিখতে চান বা যারা শুরু করতে চাইছেন, ভিডিওগুলো একটু নজর রাখুন, একটু ধৈর্য রাখুন, দেখবেন এটা থেকে কিন্তু একটা ভালো রকম ইনকাম হবে। কারণ এই টাইপের কাজ খুব কম জায়গাতেই হয়, ঠিক আছে। কারণ স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ, বিয়ের কার্ড ছাপানোর কাজ সাধারণত ছোটোখাটো কোনো বাজারে হয় না, বহু দূর দূরান্তে যেতে হয় বা শহরে যেতে হয়। তাই আপনারা যদি আপনাদের গ্রামের একটা নিজেদের ঘরেও এই কাজগুলো তৈরি করতে পারেন, আমিও দেখুন আমি বাড়িতেই সব কাজ করি এগুলো, আর প্রেসও আছে, কিন্তু প্রেসের কাজ অন্য জায়গায় হয়। এইগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো রকম ইনকামের সোর্স আপনারা পেয়ে যাবেন, আর এতে লাভও হয় ভালো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।